প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। চলছে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি ব্যবস্থা, শেষ কোন পথে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে পহেলগাঁও হামলা, সেই হামলাকে নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনাটি এই মুহূর্তে তুঙ্গে। ইতিমধ্যেই বুধবার রাতে ভারত 5টি গুরুত্বপূর্ণ ব্যবস্থার ঘোষণা দিয়েছে, আবার বৃহস্পতিবার তার বিপরীতে 8টি পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। ভারত যে ঘোষণাগুলো দিয়েছে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি, আবারও সেগুলো বলবো। যেহেতু পাকিস্তানেরটা এই মুহূর্তে বলবো, সেহেতু ভারতেরটা বলবো। ভারত যে ঘোষণাগুলো দিয়েছে বা ব্যবস্থাগুলো নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেটা হচ্ছে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল, পাকিস্তানিদের 27 এপ্রিলের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, পাকিস্তান থেকে ভারতীয়দের ফিরে আসার পরামর্শ, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা নৌ বায়ু উপদেষ্টাকে প্রত্যাহার, নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাস প্রতিরক্ষা নৌ ও বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা, দূতাবাসের সদস্য সংখ্যা হ্রাস করা হয়েছে 55 থেকে কমিয়ে 30। এগুলো হচ্ছে ভারতের ব্যবস্থা। অন্যদিকে পাকিস্তান বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং 3 বাহিনী প্রধান সহ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বৈঠক করে পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছেন। এর মধ্যে পাকিস্তানের ব্যবস্থাগুলো হচ্ছে ভারতের সঙ্গে সব ব্যবসা বাণিজ্য বন্ধ, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে মুহূর্তে হামলা হলো, পহেলগাঁও হামলা, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবে, এবং সৌদি আরব থেকে তিনি যখন ভারতে ব্যাক করলেন, তখন তিনি কিন্তু পাকিস্তানের আকাশ সীমা ছেড়ে আকাশ সীমার বাইরে দিয়ে ভারতে প্রবেশ করেছেন। অর্থাৎ তিনি যখন আসেন তখনই তিনি পাকিস্তানি আকাশ সীমা ব্যবহার করেননি। এখন ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমা পাকিস্তান বন্ধ করে দিল, ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান। সিন্ধু জল বন্ধ হলে যুদ্ধ হিসেবে দেখা হবে। ইতিমধ্যে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে, এতে করে এটিকে পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখছে। সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে। সিমলা চুক্তিও একটি গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তিটি হয়েছিল 1972 সালের 2 জুলাই এবং এটি কার্যকর হয়েছে 1972 সালের 4 আগস্ট থেকে। এই চুক্তিটি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিটির প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যে বিবাদের শুরু হয়েছিল, সেই বিবাদ থেকে বের হবার জন্যই মূলত এই চুক্তিটা করা হয়েছিল। এই চুক্তির মূল নির্যাস হচ্ছে এই চুক্তির মাধ্যমে সীমান্ত সংঘাতে ইতি টেনে 2 দেশের মধ্যে সম্পর্ক মেরামত করার স্বার্থে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং এই উপমহাদেশের স্থায়ী শান্তি স্থাপনে 2 দেশ একসাথে কাজ করবে। এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল কিন্তু এটি। এই সিমলা চুক্তিটি স্থগিত করলো পাকিস্তান। ভারতীয়দের সমস্ত সার্ক ভিসা বাতিল করলো পাকিস্তান। ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ। ভারতের প্রতিরক্ষা নৌ ও বায়ু উপদেষ্টা অবাঞ্ছিত ঘোষণা। ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা হ্রাস 30 জন, অর্থাৎ 50 জনের মতো সদস্য সংখ্যা ছিল ভারতীয় দূতাবাসে, 50 বা 55 জন, সেটি 30-এ নামিয়ে আনা হয়েছে। এইভাবে পাল্টা ব্যবস্থা চলছে। ইতিমধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষা বৃহস্পতিবার, গতকাল এবং আজকে শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। পাকিস্তান সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়েছে, সৈন্য জোরদার করেছে, যুদ্ধ বিমান আনছে এবং অন্যদিকে ভারত সর্বদলীয় বৈঠক করেছে। ভারত রাষ্ট্রপতির সাথে পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছেন। ভারতে
কূটনীতিকদের, বিদেশি কূটনীতিকদের সাথে ভারত বৈঠক করেছে বৃহস্পতিবার বিকেল বেলা, এবং এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো সহ প্রায় 20টির অধিক প্রভাবশালী দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এই যে এক দেশ আর এক দেশের উপরে পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে, এতে করে ভারত এবং পাকিস্তানের যে স্বাভাবিক সম্পর্ক, সেই সম্পর্কের আসলে স্থগিত হয়ে গেল। কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্ক, দুই দেশের যাতায়াত, এমনকি আকাশপথ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, স্থলপথ বন্ধ করে দেওয়া হলো। এক প্রকার ভারত পাকিস্তান দুজনকে দেয়ালে ঘিরে ফেললো, দেয়াল তুলে ফেললো মাঝখানে। এই দেয়ালের শেষ কোথায়, শেষটা কিভাবে হবে? এটি কি যুদ্ধের পরিণতির দিক থেকেই হবে? আমার কাছে একটি জিনিস মনে হচ্ছে যে এই উত্তেজনাটা আজকের নয়, অনেক দিনের, এই বেশ কিছুদিন ধরে উত্তেজনা, এবং এই উত্তেজনাকে কেন্দ্র করে বা এই উত্তেজনাটা চূড়ান্ত রূপ লাভ করবার জন্য একটা ইস্যু দরকার ছিল, এবং ইস্যুটা হচ্ছে পহেলগাঁও হামলা। যেহেতু আমি বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশ ও পাকিস্তানের সাথে ইদানিংকালে আজকের দিনে খুব বেশি সম্পর্কিত হয়েছে, সেটি হচ্ছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আগামী 27-28 এপ্রিল বাংলাদেশ সফর করবার কথা ছিল। গত 17 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনা বালুচ বাংলাদেশ সফর করে গেছেন। তখনই তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশ সফরের দিনক্ষণ নির্ধারণ করেছিলেন, এবং এটি চূড়ান্ত ছিল যে আগামী রোববার সোমবার বাংলাদেশ সফর করবেন। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সফরটি স্থগিত করেছে। অর্থাৎ পাকিস্তানের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরাও এখন এই মুহূর্তে পাকিস্তান ত্যাগ করছেন না, এবং পাকিস্তান সেনাবাহিনী অ্যালার্ট, 3 বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে ভারতও 3 বাহিনীকে সতর্ক থাকতে বলেছে। ভারত পাকিস্তান নানা পদক্ষেপ নিয়ে এগুচ্ছে। শেষ পর্যন্ত এটি কোথায় যায়? ভারত পাকিস্তান আমরা কি একটি যুদ্ধ দেখতে যাচ্ছি? যুদ্ধ দিয়েই কি এই পরিণতিটা শেষ হবে? যুদ্ধ দিয়ে পরিণতি আসলে শুরু হলো। জয় পরাজয়ের উপরে নির্ধারণ হবে যে আসলে কে জিতবে, পাকিস্তান জিতবে নাকি ভারত জিতবে। ভারত শক্তির বিচারে যদি আপনি বিবেচনা করেন, ভারত সর্ববিষয়ে পাকিস্তানের থেকে শতগুণ বেশি শক্তিশালী। এমনকি পাকিস্তান নানা সূচকে, নানা বিষয়ে বাংলাদেশের থেকেও পিছিয়ে থাকা একটি দেশ। শুধুমাত্র সামরিক বিচারে, পারমাণবিক বোমার বিচারে বাংলাদেশ থেকে এগিয়ে, কিন্তু ভারতের থেকে অনেক পেছনে। সেই জায়গা থেকে পাকিস্তান দুর্বল শক্তি নিয়ে ভারতকে যেভাবে চোখ রাঙাচ্ছে, এই যে জঙ্গি হামলা একটি হয়েছে, জঙ্গিরা তো স্বীকার করেছে যে পাকিস্তানি লস্করে তৈয়বার একটি ছায়া সংগঠন এই জঙ্গি হামলাটি করেছে। এটি পাকিস্তানের জঙ্গি সংগঠন স্বীকারোক্তি দিয়েছে। তারপরেও পাকিস্তান এটি নিয়ে হম্বিতম্বি করছে। এতে করে পাকিস্তানের পরিণতি খারাপ হবে। যদিও বাংলাদেশের কিছু পাকিস্তানি পন্থী মানুষ আমার কথার সাথে একমত হবেন না, তারা বলবেন যে পাকিস্তান এবার ভারতকে শায়েস্তা করবে। আমরা আসলে এই পরিস্থিতির উপরে পর্যবেক্ষণ করছি, পরিস্থিতির উপর নজর রাখছি, এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করবার জন্য। সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, সেই প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।